হে নবী, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি আদমের দুই পুত্রের দুই সন্তানের ঘটনা যথাযথভাবে বিল হক, কোন রকম কারচুপি হবে না, মাইনাস হবে না, সংযোজন হবে না, যেমনটা আমি আপনাকে শিখাই দিছি ঠিক তেমনটাই আপনি আপনার জাতির কাছে পেশ করুন যে হাবিল কাবিলের ঘটনাতে কি ঘটেছিল। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বললেন যেমনটা আমি তোমাকে শিখাই দিছি তেমনটাই বলবা, বাড়ানোর সুযোগ নাই, কমানোরও। তো নবীদের ক্ষেত্রেই তো বাড়ানো কমানোর সুযোগ নাই, তো আমরা উম্মত হয়ে যে ইসলামে বাড়াবাড়ি করি, আমরা তো উম্মত হয়ে ইসলামে ছাড়াছাড়ি করি, কিছু ছেড়ে দেই সুবিধা মতো, আবার কিছু বাড়ায় নেই সুবিধা মতো, হয় কি হয় না? কিন্তু নবীদের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি ছিল না, ছাড়াছাড়িও। আল্লাহ বললেন বিল হক, যেমনটা শুনাইছি তেমনটাই বলবা, রাজনীতিবিদদের মতো উলটপালট করিও না, ক্ষমতায় আসলেই ইতিহাস পাল্টাই দিও না, ইতিহাস যেমনটা ছিল তেমনটাই বর্ণনা করো। কথা বলেন, এটাই হলো নবীদের পরিচয়। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী, আপনি তাদের কাছে আদমের দুই সন্তানের ঘটনা যথাযথভাবে বর্ণনা করুন। ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা আল্লাহ তাআলার জন্য কুরবানি পেশ করলো, কুরবানির জন্য তারা যখন বস্তু কিবা জন্তু বা জিনিস পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, উভয়ের মধ্য হতে কোনো একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। দেখছেন, পরিপূর্ণ ঘটনা কোরআনে কারিমে আল্লাহ বর্ণনা করছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্নাক, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না তখন সে বলল তার ভাইকে, ক্বালা লা আকতুলান্নাক, হে ভাই, আমি তোমাকে আবার খুন করব। আমি যদি আমার বোনকে বিয়ে করতে হয় তাহলে তোমাকে খুন করা ছাড়া কোনো উপায় নাই, কারণ হাবিলকে মেরে ফেললেই তো কাবিলের বোন আর হাবিলের কাছে যাবে না, কাবিলের বোন কাবিলের কাছেই কি থেকে যাবে। মাথায় বুট চাপছে, স্বার্থ যখন উদ্ধার হচ্ছে না, হাসিল হচ্ছে না, মাথায় তখন শয়তানি চাপ ছাড়ছে। সে বলতেছে কি, আমি তোমাকে কতল করব। কে কাকে বলছে? কাবিল হাবিলকে, দুইজন ভাই, দুইজন কি বলেন তো? আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ ঘটে কি ঘটে না? সম্পদের জন্য ঘটে না? সম্পদের জন্য আর বিভিন্ন ধরনের ঘটনা আছে। তো কাবিল তার ভাইকে হত্যা করবে, আল্লাহ এটাই বলছে, ক্বালা লা আকতুলান্নাক, যার কুরবানিকে কবুল করা হলো না সে তার ভাইকে কতল করার জন্য অগ্রসর হলো, হাতকে সম্প্রসারিত করলো। ক্বালা লা আকতুলান্নাক, যেহেতু আমার কুরবানি আল্লাহ কবুলই করলো না, আল্লাহর বিধান অনুযায়ী আমার বোনই তোমার ভাগে পড়ে গেল, এটা আমি মেনে নিতে পারবো না, সুতরাং এখন আমার করণীয় হচ্ছে এখন আমি তোমাকে খুন করব। ক্বালা লা আকতুলান্নাক, তখন হাবিল তার ভাইয়ের প্রশ্নের জবাবে বলল, তুমি যে আমাকে খুন করবা এটা তো শরীয়ত লঙ্ঘন করে হবে, বিধান লঙ্ঘন করে হবে। ক্বালা লা আকতুলান্নাক, তোমার সুবিধা মতো হয় নাই বিদায় তুমি আমাকে মেরে ফেলবা, তোমার স্বার্থ হাসিল হয় নাই বিদায় তুমি আমাকে মেরে ফেলবা। ক্বালা লা আকতুলান্নাক, তুমি বলেছো আমাকে কতল করে ফেলবা, হত্যা করে ফেলবা। হাবিল তখন বলল, ভাই আমার জেনে নাও, প্রকৃতপক্ষে আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। তুমি যে তোমার স্বার্থ অর্জনের জন্য আমার খুন করবা, তোমার যে স্বার্থ হাসিল হয় না এই জন্য তুমি আমার মেরে ফেলবা, তুমি জেনে রাখো আল্লাহ কিন্তু মুত্তাকিদের কুরবানি কবুল করে। তাহলে বোঝা গেল কুরবানির উদ্দেশ্য জন্তু না, কোরবানির উদ্দেশ্য কি নয়? জন্তু নয়, ছাগল ভেড়া দুম্বা বকরি এগুলো কিছু নয়। কোরবানির উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। কোরবানির উদ্দেশ্য কি বলেন? তাকওয়া। যদি কুরবানির উদ্দেশ্য জন্তু ভেড়া হতো তাহলে হাবিল কুরবানি দিয়ে তার জন্তু সে নিজেই খেয়ে ফেলতো, সেটাকে বর্ষ করার কি দরকার? কথা বলেন না কেন? বর্ষ করার তো কোনো প্রয়োজন নাই। তাহলে বোঝা গেল প্রকৃত কুরবানি হচ্ছে দিলের কুরবানি, আর দিলের কুরবানিকে আমরা বলি তাকওয়া। এজন্য আল্লাহ কোরআনে কারিমে আরেক জায়গায় বলছেন, লা ইয়ানালাল্লাহু নুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার কাছে জন্তুর কোনো কিছু পৌঁছায় না,
কিন্তু বান্দা যদি ওই জন্তু জবাই করে প্রতিটা পশমে বান্দার আমলনামায় নেকি জমা হতে থাকবে, প্রতিটা পশমে বান্দার আমলনামায় নেকি জমা হতে থাকবে। কিন্তু এই সকল কিছু আল্লাহর কাছে পৌঁছায়, উল্টা তারই ফায়দা দেয়। কার ফায়দা? যে কুরবানি করলো। আবার কার জন্য? যে আল্লাহর জন্য কুরবানি করলো। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কিছুই পৌঁছায় না, একমাত্র রবের কাছে বান্দার তাকওয়াই পৌঁছায়। তাহলে এই ঘটনা থেকে বুঝতে পারলাম কোরবানির মূল ও মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমি যেন আল্লাহর নির্দেশ পালন করি, শুধুমাত্র আল্লাহর জন্যই। কার জন্য? আল্লাহর জন্য। এটার নামই হচ্ছে তাকওয়া। এখন এই তাকওয়া যারা অর্জন করতে পারছে তারা আর কুরবানির দিনে বাড়াবাড়ি করবে না। কথা বলেন, কোরবানির দিন আর বাড়াবাড়ি বলতে কি বুঝাই? আমার পশুর দাম এই এলাকার সবচেয়ে বেশি, সমস্ত পশুর চেয়ে আমার পশু সবচেয়ে বড়, আমার উপরে কেউ আজ পর্যন্ত পশু কিনে জিততে পারে নাই। কি হয় না? বলে কি বলে না? আমি প্রতি বছর 2টা করে দেই। কে এমন আছে যে আমার মতো 2টা করে কুরবানি দিচ্ছে? দিলেও ছোট ছোট দিচ্ছে, আমার মতো বড় তো না। আমি তো একটা মহিষ দেই আর একটা বড় বলদ দেই। লৌকিকতা, এই লৌকিকতার মধ্যে কোনো ফায়দা নেই। কারণ ঘটনা আমাকে শিক্ষা দেয়, যদি লৌকিকতাই উদ্দেশ্য হতো তাহলে হাবিলের কুরবানিও আল্লাহ কবুল করতেন না। তাহলে কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, আল্লাহর কাছে পৌঁছানো। তো কুরবানির সূচনা কিন্তু যে উম্মতে মুহাম্মাদের উপরই আল্লাহ তাআলা চাপাই দিছে, বিষয়টা এরকম নয়। কারণ কুরবানির মূল থিমসটাই হচ্ছে আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফেলাবেন। কুরবানি মানে একটা পরীক্ষা। কুরবানি মানে কি? আর এই পরীক্ষাটা আল্লাহ করবেন সম্পদের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? সম্পদের মধ্য দিয়ে। কারণ এই কুরবানির ভিতরে 2টা জিনিস নিহিত। একটা হচ্ছে আমি যে সম্পদ দিয়ে কোরবানির জন্তু কিনছি, প্রকৃতপক্ষে এই সম্পদ আমি আল্লাহর জন্য ব্যয় করব কি করব না, এটা আল্লাহ যাচাই করার জন্য কুরবানির বিধান দিয়েছেন। 1 নম্বর। নাম্বার 2, আপনি যে জন্তুটা কুরবানি দিচ্ছেন, জবাই দেওয়ার আগ মুহূর্ত আপনার এই জবাহের পিছনে দিলের নিয়ত কি ছিল এটা যাচাই করার জন্য আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন। তাহলে বোঝা গেল ফুলটাই পরীক্ষা। কোরবানির পুরা আলোচনাটি কি? পরীক্ষা। এই জন্য আল্লাহ সূরা মুলকের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন জীবন মৃত্যু দিছি, এগুলি বানাইছি, আর এর ভিতরে তোমাদের কর্মফলকে চেক করার জন্য, পরীক্ষা করার জন্য পাঠাইছি, দেখি কার আমল কার চেয়ে সবচেয়ে বেশি উন্নত। আইয়ুকুম আহসানু আমালা, কে কার চেয়ে বেশি উন্নত আমল করতে পারে, উত্তম আমল করতে পারে। আমার কাছে কার আমলটা সবচেয়ে বেশি উত্তম সেটা চেক করার জন্যই আমি তোমাদেরকে হায়াত দিছি, তোমাদেরকে মৃত্যু দিছি। অর্থাৎ হায়াত এবং মৃত্যুর মধ্যে যা আছে সবই তো পরীক্ষা, সবই কি বলেন? এখন এই পরীক্ষায় পাস করতে হলে পৃথিবীর কিছু দিয়েই খুশি করানো যাবে না, লাগবে কি? তাকওয়া। লাগবে কি বলেন? এই জন্য আমি গত 2 জুমার আগে একটা আলোচনা করেছিলাম, নামাজ উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আপনি আল্লাহর নির্দেশ পালন করছেন কিনা, আপনার দিল আল্লাহর জন্য তৈরি আছে কিনা, সেটাই হলো মূল উদ্দেশ্য। যদি নামাজই উদ্দেশ্য হতো তাহলে বাকি বিধান দিয়ে দরকার কি ছিল? বাকি বিধান দেওয়ার দরকার কি? সমস্ত বিধিবিধান দেওয়ার উদ্দেশ্যই ছিল যেন বান্দা দিলের হালতটা আমার কাছে উত্তমতার সাথে পেশ করতে পারে। আর এটাই আমি দেখি, এটা ছাড়া আর কিছুই আমি দেখি না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাজিল করলেন, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি শুধু তাদের থেকে তাকওয়াটাই গ্রহণ করি, আর কিছুই গ্রহণ করি না। এ হচ্ছে আদম 2 পুত্রের ইতিহাস। কিন্তু এই ইতিহাসের সাথে আমাদের কুরবানির কোনো মিল নাই। আমাদের প্রকৃতপক্ষে কুরবানির সাথে সামঞ্জস্যতা রাখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি।